আজকে নানা জায়গার বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিবেশী রাষ্ট্র থেকে উস্কানি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আমরা অমুকের ঘরে আগুন দিচ্ছি, তমুকের ঘরে আগুন দিচ্ছি। যদিও এগুলো তারা ইচ্ছামূলকভাবে বলে, তারা এগুলো প্রচার করে না। মাদ্রাসার ছেলেরা, মুসলমানরা, সাধারণ বাংলাদেশিরা এরা যে মন্দিরগুলোকে পাহারা দিয়ে রক্ষা করে, আমি নিজে গত 2 রাত ঘুমাই নাই, মন্দির পাহারা দিছি, কিন্তু এগুলো তারা বলে না। তারা উল্টাটা বলে, সেটা তাদের বিষয়। কিন্তু আমার ভেতর থেকে এটা আসা উচিত যে হে আল্লাহ, আমি কি করেছি আপনি তো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোক আসছে। পুলকিত হবার দরকার নাই। আপনার করণীয় হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, প্রথমত আল্লাহ যে বিজয় দান করেছেন আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করেন, রোজা রাখেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, এইভাবে শুকরিয়া আদায় করেন, আর নিজেকে সংযত রাখেন। ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কেন? কারণ আপনি তো একটা আন্দোলনে ছিলেন, একটা ময়দানে ছিলেন। আপনার আচরণ সবচেয়ে ভালো হয়েছে ব্যাপারটা তো এমন না। কারো সাথে হয়তো আপনি বেয়াদবি করে ফেলেছেন, কারো সাথে এমন কোনো আচরণ করেছেন যেটা পাপ ছিল, আপনি হয়তো উপলব্ধি করতে পারেন না, এমন হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন ওগুলো চিন্তা করে তুমি অনুশোচনা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো যে আল্লাহ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমাকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যেই নেয়ামত দেই, সেই নেয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে এই নেয়ামতকে আমি বাড়িয়ে দেব, আর যদি এই নেয়ামতের নাশুকরি করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে এই নেয়ামত আমি ছিনিয়ে নেব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামের মধ্যে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কালিমা হলো সত্য। আপনি, আমি, আপনার কথা, আমার কথা মিথ্যে হতে পারে, অনেক কিছু মিথ্যা হতে পারে, দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কালামের একটি লফজ, একটি আয়াত, একটি শব্দ, একটি কালিমা, একটি বর্ণ কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তার সব সত্য। অকুণ্ঠ চিত্তে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন, যদি সেটা প্রমাণিত হয়ে থাকে এটাই সত্য, আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমি আপনাদেরকে এর আগে একটি কথা প্রায় বলতাম, একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলতাম, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। যার অর্থ হলো, কেউ যদি মজলুম অবস্থায় নিহত হয়, কারো উপর যদি কোনো ধরনের জুলুম নেমে আসে, তাহলে মজলুমের সপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মজলুমকে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা প্রদান করেন। এটা কোরআনে কারীমের আয়াত এবং প্রমাণিত আয়াত। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা, এটা তিনি এই আয়াত নাজিল করেছেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে এসছে। এবং আমরা যদি দেখি, সেটা বনী ইসরাঈল যখন প্রচণ্ডভাবে মজলুম অবস্থায় ছিল, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তাদের সময় যেই আয়াত নাজিল করেছেন তাওরাতের মধ্যে এসছে, পাশাপাশি সেটা আবার আমাদের শিক্ষার জন্য রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাতে জানিয়ে দিয়েছেন। কেন? যাতে করে আমরা শিক্ষা লাভ করতে পারি। পবিত্র কোরআন যদি আমরা খুলে দেখি, তাহলে দেখব অসংখ্য আয়াত আছে, যে আয়াতগুলো আসলে পেছনের জীবনের ইতিহাসের কথা বলে। আপনার আমার মনে প্রশ্ন আসতে পারে, কোরআনের এত আয়াত 2000 4000 বছর আগের কথাগুলো কেন এসছে? এই কথাগুলো এই জন্য এসছে, আল্লাহ তাআলা তারও জবাব দিয়েছেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার। আমি যেই আয়াত নাজিল করেছি, যেই ঘটনাগুলো তোমাদেরকে জানাচ্ছি, এই ঘটনার আলোকে তোমরা যেন শিক্ষা লাভ করতে পারো, তোমরা যেন সতর্ক হতে পারো, তোমরা যেন বুঝ মানের মতন আচরণ করতে পারো, এই জন্য আমি এই ঘটনাগুলো তোমাদের সামনে উল্লেখ করেছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি এর আগেও বলেছিলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া এটাই যে আমরা একটা জগদ্দল পাথর আমাদের বুকে চেপে বসেছিল, আমাদের জীবনের উপর চেপে বসেছিল। আমরা কথা বলতে পারি নাই, আমরা ঠিক মতন হাসতে পারি নাই,
আমরা ঠিক মতন চলতে পারি নাই, একটা কঠিন জীবন আমরা যাপন করেছি। এমনকি আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের মধ্যে আমি যে আল্লাহ রব্বুল আলমিনের কথা প্রাণ খুলে বলবো বা কেউ যে বলবেন, এটা শুধু আমাদের না, গোটা বাংলাদেশের চিত্র ছিল যে আমাদের আল্লাহর ঘরে আল্লাহর কথা বলার ক্ষেত্রেও আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে অসংখ্য মানুষ দোয়া করেছেন, চোখের পানি ছেড়েছেন। আমি দেখেছি পবিত্র কাবায় তাওয়াফরত অবস্থায় অনেকে দোয়া করেছেন। মানুষের দোয়া আর সেই সাথে জুলুমের, নিপীড়নের এমন একটা পর্যায়ে চলে গেছে যখন জালেমরা ভেবেছিল আমাদের নামানোর কেউ নাই, আমাদের বসানোর কেউ নাই, আমরা ছাড়া কেউ নাই। 15 বছর চলে গেছে, আরও 5 বছর, মানুষ বাঁচে কয় বছর, এই জাতীয় কথাগুলো যখন তারা বলছিল, অহংকার, অহমিকার, দাম্ভিকতায় যখন তারা আকাশ পর্যন্ত স্পর্শ করেছিল, যারা ফেরাউন থেকে শিক্ষা লাভ করে নাই, নমরুদ থেকে শিক্ষা লাভ করেন নাই, আবু জাহেল, আবুল আহাব থেকে শিক্ষা লাভ করেন নাই, যখন তারা ভেবেছিলেন আর কোনো টেনশন নাই, সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ফয়সালা হয়েছে। এখন যেটা আমাদের চিন্তা করতে হবে, এখানে আনন্দের পাশাপাশি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজকে আমার মনে হয় আমি এখানে যে দাঁড়িয়েছি, আজকে আমার কোনো চাপ নাই, এখানে যারা বসে আছেন তাদের কোনো চাপ নাই, সবাই চাপবিহীন কোরআন এবং সুন্নাহর কথা আজকে এই যে উচ্চ আওয়াজে বলতে পারছি, এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত, সেটা আমরা কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি তো কয়েকদিন আগে এটাও বলেছিলাম যে আমরা শুনেছি 52 ভাষা আন্দোলনের সময় একটা স্লোগান ছিল, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, যে আমরা বাংলা ভাষায় কথা বলতে চেয়েছি, বলতে পারবো না, উর্দুতে বলতে হবে। এটার জন্য মানুষ জীবন দিয়েছেন, আন্দোলন করেছেন। আর আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, মুখের ভাষা তো দূরের কথা, কোরআনের ভাষা বলবো, কোরআনের কথা বলবো, সেটা পর্যন্ত আমরা বলতে পারিনি। এখন কথা হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নতুন একটা সূর্য দিয়েছেন, নতুন একটা ভোর দিয়েছেন, নতুন একটা আলো দিয়েছেন, আবার একটা নিয়ামত দান করেছেন। ভাইয়েরা আমার, এই নিয়ামতের কদর করতে হবে, এই নিয়ামতের কদর করতে হবে। সেই কদরটা কিভাবে করতে হবে? প্রথমত, এই নতুন যুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমরা তো 71 পরবর্তী প্রজন্ম, আমরা 71 দেখি নাই, আমরা যুদ্ধ দেখি নাই, যুদ্ধের কথা শুনেছি, কিন্তু এবার আমরা সচক্ষে যুদ্ধে দেখেছি, ময়দানে যোদ্ধাদেরকে দেখেছি, অনেকে যুদ্ধ করেছেন, সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। তো এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমরা প্রাণ উজাড় করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বুল আলামিন তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করে দিন। তারা হলেন বাংলাদেশের, এরাও আমাদের মুক্তিযোদ্ধাদের মতন, এরাও হলেন শ্রেষ্ঠ সন্তান, সর্বোচ্চ সম্মানিত সন্তান। আমরা সবসময় তাদের কথা মনে রাখব। এবং এই অবস্থায়, এই যুদ্ধকালীন অবস্থায়, এই প্রতিকূল পরিবেশে আমাদের এমন অনেক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, বাবারা আছেন, মামারা আছেন, আমাদের অনেক স্বজনেরা আছেন যারা গুলি খেয়েছেন, যারা রক্তাক্ত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা এখনও পর্যন্ত হাসপাতালে আছেন, যারা চোখ হারিয়েছেন, এমন অসংখ্য হাজার হাজার মানুষ আহত হয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে, রব্বুল আলমিন যেন তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করেন, এবং জাতি হিসাবে আমরা যেন কখনো তাদের কথা ভুলে না যাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আজকে অনেকেই বলেন যে আমরা কিছু করতে চাই, সাহায্য করতে চাই। আমি বলবো, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা বিপদগ্রস্ত হয়েছেন, আপনারা তাদের পাশে দাঁড়ান, তাদেরকে আপনারা সাহায্য করুন, ছুটে যান তাদের কাছে, কারণ তারা আপনার প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আজকে আপনার দায়িত্ব হলো তাদের জন্য আপনাদের হৃদয়টাকে উন্মোচন করে দেয়া। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো, এটাও দুঃখজনকভাবে সত্য যে 5ই আগস্ট থেকে আমরা পরবর্তী কয়েকদিন দেখেছি কিছু বাড়াবাড়ি হয়েছে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, যেটা কখনো কাম্য ছিল না। এটা কখনো কাম্য হতে পারে না। আপনি বিজয় লাভ করেছেন বলেই আপনি যা খুশি তাই করতে পারেন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মাথা নিচু করে প্রবেশ করেছেন।
কারণ তিনি মহান রবের শুকরিয়া আদায় করেছেন যে হে আল্লাহ, এই বিজয় আমি তো চাইলে হতো না, আপনি চেয়েছেন বলেই আমরা আজকে নতুন একটা দিন পেয়েছি, তাই সবার আগে কৃতজ্ঞতা আপনার আদায় করছি। এবং তিনি কি করলেন? দুটো কাজ করলেন। আমি এই আলোচনাগুলো পরম্পরায় আসবো ইনশাআল্লাহ তাআলা। মূল বিষয়টা ছিল তিনি সাধারণ ক্ষমা করেছিলেন। সেই সময়ের যারা সম্মানিত ছিলেন, যারা নিজেদেরকে আত্মসমর্পণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মান বজায় রাখার চেষ্টা করেছেন। এবং এমনও হয়েছে, বলেছেন আবু সুফিয়ানের বাড়িতে কেউ যদি আশ্রয় লাভ করে তাকেও আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এটা হলো ইসলাম, এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো মানবতার শিক্ষা। কিন্তু আমরা দেখেছি যে কিছু, এটা সবার কথা বলবো না, এখানে ছাত্ররাও ছিল না এবং এখানে আমরা দেখেছি যে শিক্ষিত মানুষের সংখ্যাও ছিল না। উটকো কিছু ঝামেলা এসে এরা লুটতরাজ, আগুন ইত্যাদি দিয়ে অনেক জায়গায় অনেক ক্ষতি করেছে, দেশের সম্পদ তারা নষ্ট করেছে। যারা বিভিন্ন জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, সম্পদ নিজের মনে করে চলে গেছে, নিয়ে গেছে, সে বুঝতে পারতেছে না এই সম্পদে 18 কোটি মানুষের অংশ আছে। তুমি কার অংশ নিয়ে আবার নিজের উপর বিপদ ডেকে আনতেছ? ভাইয়েরা আমার, আমি সুস্পষ্ট ভাষায় আপনাদেরকে একটা কথা বলি, সুস্পষ্ট ভাষায় আপনারা সবাই খুব ভালোভাবে জেনে রাখেন। তারা জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব নামিয়ে দিয়েছেন। কারণ আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদের সাহায্য করেছেন। কিন্তু আমরা যদি আবার এই মাজলুম অবস্থা থেকে জালেম হয়ে যাই, আল্লাহর গজব কিন্তু আবার নেমে আসবে। সুতরাং সাবধান, সাবধান, সতর্ক হন, শিক্ষা নেন। প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা আছে, এই শিক্ষাগুলো নিয়ে আমাদের চলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি এখানে সকল মুসল্লি ভাইরা আছেন, অনেক সম্মানিত ভাইরা আছেন আমার। আমি আপনাদের কাছে আজকে একটা দ্ব্যর্থহীন কথা এবং সেই সাথে একটা অনুরোধ জানাই। সেটা হলো মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, এটা একটা স্টেট, এইটা একটা রাষ্ট্র, এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এই ঘর থেকে কথা ছিল, এই ঘর থেকে যে ফয়সালা হবে এটাই গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কিন্তু আজকে আমাদের দুঃখের ব্যাপার হলো গোটা পৃথিবীর মানুষ বিপথে চলে যাবার কারণে আজকে সব বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর ঘর আছে। এই ঘরের মধ্যে এসে আমরা আল্লাহর বিধান পালন করার চেষ্টা করি, কিন্তু তারপরেও দেখা যায় এখানে আমরা নানা ধরনের বিপত্তিতে থাকি, নানা ধরনের চাপের মধ্যে থাকি, নানা ধরনের সমস্যার মধ্যে আমাদের থাকতে হয়। আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো এই মসজিদ যতদিন থাকে আপনি যে কোনো দল করতে পারেন, সমস্যা নাই। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাসদ করেন, আপনি যে কোনো রাজনৈতিক দল করেন, যখন আল্লাহর ঘরে প্রবেশ করবেন আপনার দলটাকে বাইরে রেখে আপনি আল্লাহর বান্দা হয়ে প্রবেশ করার চেষ্টা করবেন। এবং দয়া করে আপনারা মাথায় রাখবেন, শুধু এই ঘরের কথা বলবো না, কারণ এখানে এমন অনেক ভাইরা আছেন যারা বাংলাদেশের বিভিন্ন মসজিদের দায়িত্বশীল, সভাপতি আছেন, সেক্রেটারি সাহেব আছেন, অনেকেই আছেন, আমি জানি সবাই কম বেশি মসজিদের সাথে সম্পৃক্ত। আল্লাহর ওয়াস্তে আপনারা ইমাম, খতিব, ওনাদের কথা, কারণ ওনারা নিজেদের কোনো কথা বলেন না, ওনাদের কথাগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক বলেন, সুতরাং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথার উপরে কখনো আপনারা চাপ প্রয়োগ করার চেষ্টা করবেন না। পাশাপাশি আরেকটা কথা বলবো, এই জায়গাটা আপনারা সব সময় পৃথিবীর সকল মসজিদ এই জায়গাটাকে স্বাধীন ঘোষণা করবেন, যে এই জায়গাটায় যারা দাঁড়ান, যারা কথা বলেন, যারা কথা বলবেন, তারা যেন স্বাধীনভাবে আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে পারেন, সেই ব্যবস্থাগুলো আপনারা করবেন। আমার কাছে মনে করেন যে অমুক বলেছেন, তমুক বলেছেন, এগুলো না, এগুলো সব আপনারা ঠিক করবেন যে আপনার কাছে কেউ কোনো কথা বলবে না, যা বলার আগে আমাদের সাথে বুঝতে হবে। এটা এখানে যারা আছেন আপনারা কেউ না কেউ কোনো না কোনো মসজিদের দায়িত্বশীল, এই কারণে আপনাদেরকে বললাম, এটা আপনারা দয়া করে মাথায় রাখবেন। আপনি যে কোনো দল করতে পারেন, আপনার দল সামনে কি হবে না হবে আল্লাহই ভালো জানেন, কিন্তু আপনি এটা মাথায় রাখেন। সবাই একটা কথা বলে, হুজুর ইনশাআল্লাহ এটা করব, কিন্তু যখন চলে আসে তখন আর এটা মাথায় থাকে না। এরপরে দেখা যায় সেও একটা পর্যায়ে ওই ঝামেলার মধ্যে পড়ে যায়,
তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যদি চলে আসে তার ঘরের ব্যাপারে, এটা খুব কঠিন জিনিস। এই জন্য আমরা সাবধানতা অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের বাংলার দামাল ছেলেদেরকে, যারা প্রথমেই এই আন্দোলন শুরু করে তারা বুঝিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য যদি বান্দার উপর থাকে আর বুকের মধ্যে যদি স্পৃহা থাকে, তাহলে আল্লাহর সাহায্য বান্দার উপর যে নাজিল হয় সেটা তারা দেখিয়েছেন। আমরা দোয়া করি এই যুবকদের জন্য, কারণ এদের হাতেই বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ তাদের হাতেই। আমরা এমন বাংলাদেশ তাদের মাধ্যমে চাই যে বাংলাদেশে কোনো দিন আর দুর্নীতি হবে না, আমাকে টাকা নিয়ে ঘুরতে হবে না, আমার গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে, ফ্যাক্টরি চলে না কিন্তু পূর্ণ গ্যাসের বিল দিতে হয়, এমন অসংখ্য কথা নানা জায়গায়। আমি একটা পিলার সরাবো, এই পিলারটা তাদেরই লাগানো, তাদের সরানোর কথা, তারপরেও আমাকে এত টাকা না দিলে সরবে না। এই যে জায়গায় জায়গায় ঘুষ, দুর্নীতি, জোচ্চুরি এই যে ঢুকে গিয়েছিল, আমরা চাই এগুলো সব বের হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এবং সেই সাথে আমাদের দেশের বেকার যে লক্ষ লক্ষ যুবকদের কথা আমরা শুনেছি, আমরা দেখেছি, যারা একটা চাকরির জন্য, কোটার জন্য প্রথমে আন্দোলন করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। এবং আমরা এটাই বলবো যে বাংলাদেশে যদি কোনো বহিরাগত কেউ থেকে আমাদের দেশে চাকরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আমরা বলবো যে আগে আমাদের দেশের কথা ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, এবং কোরআনের বিভিন্ন জায়গায় দান বলেন, সাদাকা বলেন, সাহায্য বলেন, কর্ম বলেন, সবার আগে নিজেদের কথা বলেছেন যে তুমি তোমার আপন যারা আছে তাদের থেকে শুরু করো। আগে বাংলাদেশে যারা লক্ষ লক্ষ যুবক আছে তাদের চাকরির নিশ্চয়তা দেওয়ার পরে, তারপরে যদি আমাদের প্রয়োজন হয় তখন আমরা ভিন্ন চিন্তা করব। আমরা এমন বাংলাদেশ চাই, এই বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশে সবাই মাথা উঁচু করে দাঁড়াবে, বিশ্বের সব জায়গায় দাঁড়িয়ে বলতে পারবে আমি বাংলাদেশী। আল্লাহ তাআলা আমাদের এইভাবে যারা রাষ্ট্র পরিচালনা করবেন সেইভাবে তাদেরকে রাষ্ট্রের খিদমত করার তৌফিক দান করেন, আমিন। তারা যেন কখনো নিজেদেরকে শাসক না ভাবেন, বরং তারা যেন খাদেম ভাবেন, এইভাবে চলে যেন, এইভাবে ভেবে যেন তাদেরকে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। এবার আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, রাষ্ট্রের আমরা জানি যে নানা জায়গা থেকে সংস্কার শুরু হয়েছে। এই সংস্কার কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছে। এই দিক নির্দেশনা মেনটেন করে আমরা যদি রাষ্ট্রের সংস্কার করতে পারি, এই নতুনভাবে রাষ্ট্রকে গড়তে পারি, তাহলে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলবো ইনশাআল্লাহ এই বাংলাদেশ নতুন বাংলাদেশ মানুষ দেখবে। কোরআন কি বলেছে আমি মোটামুটি যদি আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে কোরআন থেকে আমি 10টি বিষয় উপস্থাপন করব, এবং পাশাপাশি যদি আরও সময় থাকে আর 2টা ঘটনা থেকে আমি কিছু উল্লেখ করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত বলবো সূরা হজ 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি কোরআনের ভাষায় বলছি, এটা অনেকেই আছেন যারা অনেক শিক্ষিত, এই বিষয়ে অনেক জ্ঞান রাখেন, তারা আপনারা বুঝবেন যে আপনাদের মতন করে এই বিষয়গুলো আপনারা তখন সাজাতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি যদি কোনো জমিনে কাউকে ক্ষমতা প্রদান করি, কাউকে দায়িত্বশীল বানাই, তখন তারা যেন 4টি কাজ করে। যারা মুসলমান তাদের জন্য প্রথম তারা আইন করবে, আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। প্রশ্ন হতে পারে আল্লাহ তাআলা সবার আগে নামাজের কথা কেন বললেন? নামাজের কথা এই জন্য বলা হয়েছে, দেখেন আমরা এই যে 5ই আগস্ট 2টার পরে যে একটা পরিস্থিতি আমরা দেখেছি, যে মানুষ উল্লাসে ফেটে পড়ে যে ঘটনাগুলো ঘটিয়েছে, যদি সত্যিকার অর্থে আমরা নামাজকে বুঝতে পারতাম, নামাজকে যদি বুঝতে পারতাম যে নামাজ আমাদেরকে কিভাবে সুশৃঙ্খল বানিয়েছে। আপনি যখন ইমামের পেছনে সালাত আদায় করেন, আপনি অনেক বড় কেউ হতে পারেন, কিন্তু ইমাম রুকুতে যাবার আগে আপনি তো রুকু দিতে পারবেন না। ইমাম সেজদায় যাবার আগে আপনি সেজদা দিতে পারছেন না। ইমাম সালাম ফিরাবার আগে আপনি সালাম ফিরাতে পারবেন না। তার মানে হলো
আপনি ইমাম যেটা বলেন সেটা আপনি মানতে বাধ্য। এই নামাজ আমাদেরকে সুশৃঙ্খল হতে শিক্ষা দিয়েছে যে মসজিদের ইমামের কথা তুমি যেভাবে শুনেছ, তোমার রাষ্ট্রের যিনি ইমাম উনি যেইভাবে বলবেন, যদি সঠিক পথ পন্থায় কথা বলেন তাহলে সেটা তোমার মানা কর্তব্য। মুসলমান মাত্রই নামাজের মাধ্যমে সুশৃঙ্খল হবার একটা বিশাল শিক্ষা তারা লাভ করতে পারেন। এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই নামাজের কথা উল্লেখ করেছেন। ওয়া আতাউজ যাকা, দ্বিতীয়ত আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন। বিশাল ব্যাখ্যা আছে, আমি সেদিকে লম্বা সময় নিব না। 2 নম্বর, যাকাতের কথা এই জন্য উল্লেখ করা হয়েছে যে একটা রাষ্ট্রের জন্য অর্থনীতির চাকাটাকে, এটা বলা হয় রাষ্ট্রের জন্য ফুসফুস, অক্সিজেন। কারণ অর্থনীতির চাকা যদি সচল না থাকে তাহলে রাষ্ট্র চলে না। এখন এটাকে কিভাবে আমরা সচল রাখব? পৃথিবীর সব জায়গায় যদি আমরা তাকিয়ে দেখি, একটা বিশাল অংশ আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিশাল একটা অংশ আছে যারা স্বাভাবিকভাবে একটা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন, যাদেরকে আপনি যদি অর্থ দিতে পারেন, আপনি যদি 100 টাকা দেন, এটা তারা নানা জায়গায় টাকাটাকে যখন ঘুরাবে, এই 100 টাকাটাই একটা পর্যায়ে 1000 টাকা, লাখ টাকায় পর্যবসিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যে তুমি যদি যাকাত দেনেওয়ালা হও, তোমার যদি যাকাত প্রদানের যোগ্যতা হয়, তুমি তোমার যাকাত আদায় করো। যাকাতের মাধ্যমে দারিদ্র্যমুক্ত হবে এবং অর্থনীতির চাকাকে সচল করা যাবে। তো 2 নাম্বার হলো ঠিক মতন যেন যাকাত আদান প্রদান করা হয়। 3 নাম্বার, ওয়া আমারু বিল মারুফ, যত ধরনের ভালো কাজ আছে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের একটা সুন্দর সূচনা হয়েছে, এটা যেন আল্লাহ তাআলা বলবৎ রাখেন। আমরা সবাই বলি আমিন। যে যত ভালো কাজ আছে, এই ভালো কাজের কোনো শেষ নাই, কোনো বৈষম্য রাখা যাবে না। এটা ভালো কাজ, মানুষ ভালো কাজ করছে তাকে সহযোগিতা করতে হবে, ভালো কাজ। যত ধরনের কল্যাণকর কাজ আছে, একটা কল্যাণ রাষ্ট্র চাইলে প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে প্রয়োজনে আইন করে এটাকে সহযোগিতা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। 4 নাম্বার হলো ওয়ানাহাউ আনিল মুনকার, এবং যত ধরনের অকল্যাণ আছে, পাপ আছে, পাপাচার আছে, অন্যায় আছে, মানুষের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, এমনকি যদি এমন হয় যে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, সেগুলোও বন্ধ করতে হবে। ওয়ানাহাউ আনিল মুনকার, আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন, একটা বাক্য। যত ধরনের অকল্যাণ আছে, অকল্যাণ সবগুলোকে আইন করে বন্ধ করতে হবে। যেটা আমরা দেখেছি গত 15 বছর কিভাবে চলেছে। সবাই বলে ঘুষ খাই না, কিন্তু সবাই জানে ঘুষ ছাড়া চলে না। মুখে এক কথা, ভেতরে আরেক কাজ চলছে, কিছু বলার ছিল না। কল্যাণ রাষ্ট্র চাইলে অকল্যাণকে দূর করতে হবে এবং এটাকে প্রয়োজনে আইন করে তার মূলোৎপাটন করতে হবে, এবং এই ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে। আজকে দুর্নীতিবাজদের কথা আমরা শুনি, হ্যাঁ, ওনারা যখন চাকরি থেকে ইস্তফা দেন, চাকরি থেকে অবসর নেন, এদেরকে শুদ্ধাচার পুরস্কার পর্যন্ত দেওয়া হয়। এরপরে জানা যায় যে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করে নিয়ে গেছে। এই অবস্থা যদি চলে, জীবনে কোনোদিন কল্যাণ রাষ্ট্র আমরা পাবো না। কল্যাণ রাষ্ট্র চাইলে সকল ধরনের অকল্যাণকে দূর করতে হবে। 4 নাম্বার গেল। এবার আসি সূরা নসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টো কথা বলেছেন। সূরা নসর আপনারা জানেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। মক্কা বিজয়ের পরে এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এবং অসম্ভব অসাধারণ একটা সূরা, যেখান থেকে আমরা প্রত্যেকেই শিক্ষা নিতে পারি। সূরা নসর তিলাওয়াত করে নিজেকে অনুধাবন করাতে পারি যে আল্লাহ তাআলা কি বলেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। প্রত্যেকটা মানুষ মাথায় রাখতে হবে, এই সাহায্য কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যদি আপনার পক্ষ থেকে হতো, আমার পক্ষ থেকে হতো, তাহলে 15 বছর অপেক্ষা করা লাগতো না। আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতের শেষে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যে আপনি দেখবেন অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যেহেতু আপনি বিজয় লাভ করেছেন, দলে দলে এখন সব মানুষ আসবে।
সবাই ইসলামের পতাকা তলে আসছে, দল ভারী হচ্ছে, কিন্তু এটা নিয়ে খুশি হবার কোনো কারণ নাই। আমরা এই গত 2-3 দিনের যে দৃশ্যটা দেখেছি, আফসোসের সাথে বলছি, যারা এর আগে পরিচয় দিয়েছে আমি অমুক দলের অমুক তমুক, যে সকল ব্যক্তিদেরকে নানা ধরনের গালিগালাজ করা হয়েছে, যারা রাস্তার মধ্যে নানা ধরনের আচার আচরণ করত, পট পরিবর্তনে এখন তারা তাদের নাম পরিবর্তন করে বলছে আমরা এখন ওই দলের, আমরা এটা করি সেটা করি। চেহারা কিন্তু সব এক। 5 তারিখের আগে যেই চেহারা ছিল ওই চেহারাগুলোই আবার এখন নতুন করে আসছে। আমি দেখলাম, আমি গাড়ি চালিয়ে আসতেছিলাম ইস্টার্ন প্লাজার সামনে, ওনারা ওনাদের নেতাকে নিয়ে আসবেন বাইক আর কি, মোটর বাইকে করে, রাস্তা রাস্তা বন্ধ করে একাকার। আমি শুধু এটুকু বললাম, বেশি বাড়াবাড়ি ভালো না। কেরানীগঞ্জে দেখলাম যারা এক সময় তোল পার লুটপাট করেছে, এক দলের নাম ভাঙিয়ে খেয়েছে, এখন বলতেছে আমরা ওই দল করি না, এখন এই দলের লোক। আবার শুরু হয়ে গেছে। আমি বলবো সাবধান, যারা এখানে রাজনীতির সাথে জড়িত আছেন আপনারা সাবধান হন, শিক্ষা লাভ করেন, শিক্ষা লাভ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোক আসছে, পুলকিত হবার দরকার নাই। আপনার করণীয় হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, প্রথমত আল্লাহ যে বিজয় দান করেছেন আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করেন, রোজা রাখেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, এইভাবে শুকরিয়া আদায় করেন, আর নিজেকে সংযত রাখেন। ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কেন? কারণ আপনি তো একটা আন্দোলনে ছিলেন, একটা ময়দানে ছিলেন, আপনার আচরণ সবচেয়ে ভালো হয়েছে ব্যাপারটা তো এমন না। কারো সাথে হয়তো আপনি বেয়াদবি করে ফেলেছেন, কারো সাথে এমন কোনো আচরণ করেছেন যেটা পাপ ছিল, আপনি হয়তো উপলব্ধি করতে পারেন না, এমন হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন ওগুলো চিন্তা করে তুমি অনুশোচনা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো যে আল্লাহ আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমাকে মাফ করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন, যে যখন মল্লযুদ্ধ কাফেরের সাথে চলছিল, তো কাফেরকে তিনি শুইয়ে দিলেন, চূড়ান্ত আঘাত করবেন, ওই মুহূর্তে কাফের যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু ছেটা দিয়ে দিল, তখন তিনি তাকে ছেড়ে দিয়েছিলেন। সে বলল যে আপনি ছাড়লেন কেন? আমি তো জানি যে এই মুহূর্তে আমার মৃত্যু ছাড়া উপায় নাই, এই জন্য আপনার মুখে থুতু দিয়েছি। তিনি বললেন একটু আগে তুমি আমার শত্রু ছিলে, কারণ আদর্শিক কারণে তুমি ছিলে অমুসলিম, আমি মুসলিম, তুমি কাফের হিসাবে তোমার বিরুদ্ধে লড়াই করছিলাম। যখন তুমি আমার দিকে থুতু নিক্ষেপ করেছো তখন আমার ব্যক্তিগত আক্রোশ চলে আসছে। আমি চিন্তা করে দেখলাম এই মুহূর্তে যদি তোমাকে আমি একটা টোকা পর্যন্ত দেই সেটাও আমার জন্য অপরাধ হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, তাই আমি তোমাকে ছেড়ে দিয়েছি। এমন ইনসাফ তো সবাই করতে পারে না, সম্ভব না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাগফির, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ ওই আন্দোলনের মধ্যে আমাদের কোনো ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, আপনি আমাকে মাফ করে দেন এবং তাদেরকেও ক্ষমা করে দেন। এই গেল 6 নাম্বার। এরপরে আরও 2টা আছে, সেটা হলো আপনি যদি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করেন তখন আমরা 2টো জিনিস তার কাছ থেকে পেয়েছি। অনেকগুলো ব্যাপার আসছে, গুরুত্বপূর্ণ 2টো জিনিস। একটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়, তিনি অহংকারী ছিলেন না, তিনি অহংকার প্রদর্শন করেন নাই, অহংকার আল্লাহ পছন্দ করেন না। আপনার আমার হ্যাডম দেখাবো, বুক ফুলিয়ে উঁচু করে হাঁটবো, যে কোনো মুহূর্তে আপনি জমিনে শুয়ে যেতে পারেন, এই শিক্ষা বর্তমানে বাংলাদেশের 18 কোটি মানুষ দেখেছে। যিনি বলেছেন যে আমি পালাই না, 2 দিনের মাথায় তাকে পালাতে বাধ্য করা হয়েছে, বাধ্য হয়েছেন তিনি। এর চাইতে বড় শিক্ষা আমাদের জন্য নাই। আমরা বুক উঁচু করে বুক চিতিয়ে অনেক কথা বলি, ভাই আপনি কেউ না, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো ফয়সালা হয়ে যায় মুহূর্তের মধ্যে আপনি শুয়ে পড়বেন। আপনি কেউ না, আমি কেউ না, আমার কোনো মূল্য নাই, আল্লাহ যা চাইবেন তাই হবে। সুতরাং আল্লাহর কাছে সোপর্দ করতে হবে, বিনয় অবলম্বন করতে হবে, এটা যেন আমাদের মাথায় থাকে। আপনাকে একজন হয়তো পাশের প্রতিবেশী, উনি ওনার নানা ধরনের প্রভাব দিয়ে আপনার উপর অনেক চাপ প্রয়োগ করে অনেক কষ্ট দিয়েছেন, আপনি যদি ভেবে থাকেন 15 বছর পর সুযোগ পাইছে এবার তারে ধরবো, না ভাই, এটা আপনার দ্বারা শোভনীয় নয়। কারণ ওই শাস্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে গেছে।
সে যা শাস্তি পাবে সেটা পাবে। আপনি নতুন করে কিছু করতে যায়েন না, বরং আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে নিজেকে বিনয় অবনত হবার চেষ্টা করেন, যাতে করে আপনি রসুলের একজন আদর্শিক উম্মাহ হতে পারেন। আল্লাহর রসুল আপনাকে আমাকে এটা শিক্ষা দিয়েছেন। মক্কা বিজয়ের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, মক্কার অধিবাসীরা বলেছিল আমাদের ব্যাপারে আপনার ফয়সালা কি, কারণ তারা তো খুব ভালো করে জানে যে এই যে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জমিন থেকে আমরা বিতাড়িত করেছি, যাকে হত্যা করার চেষ্টা করেছি, যার মাথার উপর নারী ভুড়ি চাপিয়ে দিয়েছি, পচা নারী ভুড়ি, যাকে নানাভাবে তাকে কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, অপমান করেছি, তার পরিবারকে চরমভাবে অপমানিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে কাফেররা তালাক দিয়েছিল। এইভাবে তাকে কষ্টের পর কষ্ট দেওয়া হয়েছে। তাকে যারা সাপোর্ট দিয়েছিলেন সাহাবায়ে কেরাম আজমাইন, তাদের উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছিল, যেই ক্ষেত্রে তারা কোনো আইন বিধান কোনো কিছু মানে নাই, তাদের সহায় সম্পদ সব কিছু তারা লুটপাট করেছিল। এরপরেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলল যে আমাদের ব্যাপারে আপনার ফয়সালা কি, তিনি বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। আমার ভাই ইউসুফ যেই কথা বলেছিলেন, আমিও আজকে আপনাদের জন্য সেই কথা বলবো। আপনাদের উপর আমার কোনো অভিযোগ নাই, যা করেছেন আমি ভুলে গেছি, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই জন্য বিনয় আর সুন্দর আচরণে ইসলাম বিজয় লাভ করেছে, এটা যেন আমরা দেখাতে পারি। আজকে নানা জায়গার বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিবেশী রাষ্ট্র থেকে উস্কানি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আমরা অমুকের ঘরে আগুন দিচ্ছি, তমুকের ঘরে আগুন দিচ্ছি। যদিও এগুলো তারা ইচ্ছামূলকভাবে বলে, তারা এগুলো প্রচার করে না। মাদ্রাসার ছেলেরা, মুসলমানরা, সাধারণ বাংলাদেশিরা, এরা যে মন্দিরগুলোকে পাহারা দিয়ে রক্ষা করে, আমি নিজে গত 2 রাত ঘুমাই নাই, মন্দির পাহারা দিছি, কিন্তু এগুলো তারা বলে না, তারা উল্টাটা বলে, সেটা তাদের বিষয়। কিন্তু আমার ভেতর থেকে এটা আসা উচিত যে হে আল্লাহ, আমি কি করেছি আপনি তো জানেন। এই জন্য এই ক্ষেত্রে আমাদের বিনয়ী হতে হবে এবং মানুষের প্রতি আমাদের সুন্দর ব্যবহার, সুন্দর আচরণে তাদেরকে মুগ্ধ আর ভালোবাসা দিয়ে জয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আর আরেকটা বিষয় ছিল, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে, কিছু অপরাধী ছিল, চরম অপরাধী, এদেরকে তো ছাড়া হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছাড়েন নাই। তো আমাদের দেশের যারা 12টা বাজিয়েছে, আমাদের দেশের ক্ষেত্রে যারা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়ে নানাভাবে বল প্রয়োগ করে, আয়না ঘরের নাম শুনছি, কত কিছু হচ্ছে, এই সমস্ত কথাগুলো শুনছি, এগুলো যারা করেছে, এমন শাস্তি যারা দিয়ে, এমনভাবে আমাদের উপর যারা নির্যাতন করেছে, জুলুম করেছে, এটার শাস্তি আইনানুগভাবে কি হবে সেটা রাষ্ট্রের বিষয়, তারা নেবে। কিন্তু সাধারণভাবে আমাদের আশেপাশে যারা আছেন, আমরা যেন তাদের উপর কখনো বিরূপ আচরণ না করি, বরং তাদেরকে আমরা ক্ষমার দৃষ্টিতে সাধারণভাবে ক্ষমা করে ভাই হিসেবে তাকে যেন জড়িয়ে ধরতে পারি, সেই চেষ্টাটা আমাদের করা উচিত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক সুন্নাহ। আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। এরপরে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, দেশ যদি সুন্দরভাবে চালাতে হয়, এখানে তো 10টা ব্যাপার বললাম, আর 2টো ব্যাপার বলেছিলাম। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, আমরা যদি বলি, সেটা হলো মদিনা সনদের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম লিখিত সংবিধানের কথা আপনারা জানেন, যে মদিনা স্টেট তিনি কায়েম করেছিলেন, এবং সেখানে মূলত 63টি বিষয় ওখানে আনা হয়েছিল, এবং তার মধ্যে পর্যালোচনা যদি করি আমরা, সেখানে প্রায় 47টা ব্যাপার ছিল, 47টা বিষয় ছিল, যেটা দফা হিসাবে আনা হয়েছিল, এবং এটার উপর ভিত্তি করেই মদিনা সনদ কায়েম হয়েছে, মদিনা স্টেট কায়েম হয়েছে। এবং তিনি গোটা বিশ্বের মাঝে প্রমাণ করে দিয়েছেন যে যেখানে মুশরিকরা ছিল, ইয়াহুদিরা ছিল, মুসলিমরা ছিলেন, নানা দেশ থেকে আগত মানুষজন ছিল, কিন্তু সবাই মিলে কিভাবে শান্তিতে বসবাস করা যায়, সবার অধিকার কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে সবাই সুন্দরভাবে চলতে পারে, প্রত্যেকটা নাগরিকের অধিকার কিভাবে সংরক্ষণ করতে হয়, এটা তিনি প্রমাণ করেছিলেন। সুবহানাল্লাহ। তো সেখান থেকে আসলে আজকে তো আর 47টা ব্যাপার বলতে পারবো না, গুরুত্বপূর্ণ প্রথম 3টি যে বিষয় ছিল, সেই 3টি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত সংবিধানে এনেছিলেন, সেটা হলো যে সকলের সহাবস্থান শান্তি এবং নিরাপত্তার সাথে সুনিশ্চিত করতে হবে।
এখানে মুসলমান ছিলেন, বললাম বিভিন্ন ধর্মের ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবিধানে এটা নিয়ে এসছেন যে সকলেই যেন শান্তিতে বসবাস করতে পারে, এটা সুনিশ্চিত করতে হবে এবং প্রত্যেকের জান এবং মালের নিরাপত্তা বিধান করতে হবে। এমনও হয়েছে একজন মুসলমান একজন ইহুদির সাথে অন্যায় আচরণ করেছে। অন্যায় আচরণ করার পরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার গিয়ে নালিশ জানিয়েছে। আমাদের তো এটা, আমাদের দেশে তো এটা চলে আসছে, হ্যাঁ, সে কোন দলের করে, ওই দল যেটা তার দল ক্ষমতায় থাকলে সে উল্টায় ফেললেও তার কথাই রাইট, এটাই চলে আসছে। কিন্তু ইসলাম কি বলে দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি আমার সাথে এই আচরণ করেছে, এই আচরণ করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, তদন্ত করেছেন, তদন্তের মধ্যে দেখা গেছে না, কথা তো উল্টা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিমকে ভৎসনা করেছেন এবং তাকে শাস্তিস্বরূপ কোনো একটা কিছু জরিমানা করেছেন। তার এটা পছন্দ হয় নাই, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণ একটু শক্ত ছিল এবং উনি কথা বলতেন। তো সে ভাবছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে মনে হয় আমার জন্য সুবিধা হবে। এবার গিয়ে সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, দেখেন ইহুদি তার সপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আমি তো মুসলমান। তো এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, এটা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই ফয়সালা দিয়েছেন? বলল হ্যাঁ। বললেন অপেক্ষা করো। এখানে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়, একটা হলো যে তিনি তাকে ভৎসনা করেছেন, তাকে প্রহার করেছেন আর বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হয়ে তোমার উপর যে বিধান দিয়েছেন, বিচারক হয়ে ইনসাফপূর্ণ বিচার করেছেন, সেই বিচার তুমি মানো না, তাহলে পৃথিবীর কার বিচার মানবে? এটা বলে তিনি তাকে ভৎসনা করেছেন, তাকে প্রহার করেছেন, শাস্তি প্রদান করেছেন। আরেকটা বর্ণনা এসে তিনি তাকে হত্যা করেছেন, যে আল্লাহর রাসূলের কথা মানতে পারে না তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। তো বড় বিষয়টা ছিল, আমি যেটা মূল কথা বলতে চাই সেটা হলো যে তিনি এইভাবে নিরাপত্তা এবং ইনসাফ কায়েম করেছিলেন যে এখানে বিচার করার ক্ষেত্রে তিনি কখনো দেখেন নাই সে কোন দল সে কোন দল। আমাদের বিচার বিভাগের অবস্থা কি হয়েছে সেটা সবাই আমরা ভালো জানি, তিনি কখনো এগুলো দেখেন না। এটাই হলো ইসলাম। তো এটা তিনি, এই নিরাপত্তাটা তিনি বিধান করেছেন এবং বৈষম্যহীন একটা সমাজ তিনি উপহার দিয়েছিলেন, যেটা আজকে আমরা বাংলাদেশের জন্য স্বপ্ন দেখি। বাংলাদেশের জন্য স্বপ্ন দেখি যে একজন বিচারক যখন বিচার কার্য পরিচালনা করবেন, সামনে কে দাঁড়িয়ে আছে তিনি সেটা দেখবেন না, ইনসাফ কি বলে, ন্যায় কি বলে, ন্যায়ের আলোকে তিনি বিধান রায় প্রদান করবেন। আমরা যারা এখানে কথা বলি, এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা কথা বলি, আমাদের ক্ষেত্রে একই কথা। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ খুব চমৎকার একটা কথা বলেছেন যে আমি যখন খুতবা দেই তখন আমার সামনে একটা পর্দা পড়ে যায়, আমি সামনে আর কাউকে দেখি না, আমি কেবল কোরআন এবং সুন্নাহ দেখি। কোরআন এবং সুন্নাতে যেই কথাগুলো আসে আমি সেটা বলার চেষ্টা করি। হতে পারে সেই কথা আমার বিরুদ্ধেও চলে যায়, হতে পারে আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন অনেকের বিরুদ্ধে চলে যায়। এটাই হলো নিয়ম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদে এই বিষয়টা নিয়ে আসছিলেন যে সকলের সহাবস্থান, জানমালের নিরাপত্তা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। এবং দ্বিতীয় যেটা ছিল সেটা হলো নিরপেক্ষ স্বাধীন বিচার ব্যবস্থা থাকা, ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা থাকা। সেটার ভুরি ভুরি ঘটনা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা, কিন্তু তার বিরুদ্ধে রায় চলে গেছে। বিশাল ঘটনা, ওদিকে যাচ্ছি না, কিন্তু এবং সেটা তিনি মেনে নিয়েছেন। এই ঘটনা দেখে ইহুদির সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছিল। এমন বিচার ব্যবস্থা আমরা চাই, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। 3 নম্বর যেটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া এবং ভালোবাসাপূর্ণ সমাজের কথা উল্লেখ করেছেন এবং সেটা তিনি কায়েম করেছিলেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, সেটা হলো যে এই যে কথাগুলো বললাম, যে বিভিন্ন কোরআনে কারীমের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে যে একটা নতুনভাবে সমাজকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, একটা দেশকে গড়ার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কী কী দিক নির্দেশনা দেয়, এবং এই নির্দেশনাগুলো যদি আমরা মেনটেন করতে পারি,
আমরা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা এমন একটা বাংলাদেশ পাবো, তখন আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবো যে আমি বাংলাদেশের সন্তান। আল্লাহ তাআলা সেই নতুন ভোরের উদয় করেছেন। আমরা দোয়া করি আমাদের দেশটা যেন আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দেন। আমরা সবাই বলি আমিন।